জান্নাবা কাঁদছে, খেলার সাথীরা তারাও কাঁদছে, মা কাঁদছে, বাবা কাঁদছে। আহা, মা দুজনকে জড়িয়ে ধরে বলে ফেলল, বসুধা, জান্নাবা, জানি না আর কোনোদিনও দেখা হবে কিনা, জানি না আর কোনোদিনও দেখা হবে কিনা। আহা, হ্যাঁ, ভালো থাকিস, সুখে থাকিস, মনে রাখিস যে পাত্রের হাতে তোদের দুজনকে তুলে দিলাম তার যত্ন করিস, যত্ন করিস। যত্ন করলে এক সময় রাধা কৃষ্ণ যুগল দর্শন তোদের হবে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ভক্তমন্ডলী, ভক্তবতী মায়েরা শ্মশান থেকেই স্ত্রীর মর্যাদা দিয়ে বসুধা এবং জাহ্নবা, নিত্যানন্দ প্রভু তার দুই স্ত্রীকে নিয়ে পথে হাঁটতে লাগলো। পথে যেতে যেতে মনে মনে ভাবছে, মনে মনে ভাবছে আমি একা ছিলাম, গাছতলায় থাকতাম, ভিক্ষা করতাম, দিন চলে যেত, কিন্তু আজ আমার দুইটি স্ত্রী, এদের জন্য অন্তত একটু বাসস্থানের ব্যবস্থা করতে হবে। কি তাই একটু একটু করে গিয়ে হাজির হয়ে গেল ওই বর্ধমানের রাজার রাজ দরবারে। আহা, রাজার নাম কি? বীরচন্দ্র। আহা, বীরচন্দ্র একেবারে রাজপ্রাসাদের সম্মুখে গিয়ে হাজির হয়ে গিয়েছে। এই বীরচন্দ্র ছিল নিত্যানন্দ প্রভুর উপাসক। হ্যাঁ, দ্বারে গিয়ে হাজির হয়ে গেছে, আর নিত্যানন্দ প্রভু দ্বারে, আর রাজা বীরচন্দ্র ঘরের ভিতরে নিত্যানন্দ প্রভুর সেবা দিচ্ছে। ভজন তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। নিত্যানন্দ প্রভু বাইরে দাঁড়িয়ে আছে। ভক্তমন্ডলী, ভক্তবতী মায়েরা, হরে কৃষ্ণ হরে রাম, ভজন তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজন তাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম। জয় জগ তারণ কারণ ধাম, জয় জগ কারণ কারণ ধাম, জয় জগ জগতারণ কারণ ধাম, জয় জগ কারণ আনন্দ কন্দ নিত্যানন্দ রাম, আনন্দ কন্দ নিত্যানন্দ ধাম। ভজন তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজন তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। হরে ভজন তাই গৌর রাধে শ্যাম, জপ হরে
ভক্তমতী মায়েরা, রাজা বীরচন্দ্রের নিত্যানন্দ বাবুর উপাসক সেবা হয়ে গেল। দরজাটা খুলে যেমনি বেরিয়েছে দেখতে পেল, হ্যাঁ, একজন অতিথি দাঁড়িয়ে আছে। আহা, দেখা মাত্র মনে মনে ভাবছে এই কি সেই, এই কি সেই, সেই কি এই যার উপাসনা করে আমি বেরিয়ে এলাম, হ্যাঁ, সেই কি এই, এই কি সেই। নিত্যানন্দের উপাসক তো মূর্তি, মূর্তির পূজা দিয়ে সবে বেরিয়ে এসেছে, আর সচল বিগ্রহ নিত্যানন্দ বাবু দাঁড়িয়ে আছে। রাজা বীরচন্দ্র মনে মনে ভাবছে এই কি সেই, সেই কি এই। আবার পরক্ষণে মনে মনে ভাবছে না 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 না, এ হতে পারে না। হ্যাঁ, আমার প্রভু তো কোনো বিবাহ করেনি, সে তো একা, কিন্তু এর তো দুই স্ত্রী, দুই স্ত্রী। আহা, এর তো দুই স্ত্রী। সঙ্গে সঙ্গে ভক্তমন্ডলী ভক্তমতী মায়েরা বলে উঠল, রাজা বীরচন্দ্র বলে উঠল, কিসের লাগি আগমন, কিসের লাগি আগমন। আমার দুই স্ত্রীর জন্য, আমার জন্য নয়। নিত্যানন্দ বাবু বলছেন আমার দুই স্ত্রীর জন্য একটু বাসস্থানের প্রয়োজন, কৃপা করে একটু বাসস্থান দান করুন, দান করুন। শোনা মাত্র ভক্তমন্ডলী ভক্তমতী মায়েরা রাজা বীরচন্দ্র মনে মনে ভাবছে যেন একটা পুরো ভণ্ড, এ পুরো ভণ্ড, যার নিজের থাকার মতো জায়গা নাই, তার দুটো স্ত্রী, দুটো স্ত্রী। আহা, এ যেমন এর উপযুক্ত বাসস্থান আমি দান করব। সঙ্গে সঙ্গে বলে উঠল, বাসস্থান চান তো, আসুন আমার সাথে। নিয়ে গেল নিত্যানন্দ প্রভুকে। দেখবেন বর্ধমানের দিকে যদি যান, বড় বড় দিঘি আছে, ও বড় বড় দিঘি। ওমা, হরিবাসরে বলবো, হরিবাসরে হরিনামের দল যখন যায় দেখবেন, তবে সব জায়গায় সমান না, তবে আগের চেয়ে অনেক উন্নত হয়ে গিয়েছে, এটাও বলা যাবে। আগে তো স্কুলে মাসা দিয়ে দিত, শুধু হয়তো একটা মাদুরি দিয়ে দিত আর কিছু খড় দিয়ে চলে আসে। তবে এখন সেটা নয়, অন্তত একটা সদরঞ্জি আমাদের ভাগ্যে জুটে। আর ঘরে বাসা হলে একটু ভালো থাকে, কিন্তু মানিয়ে নিতে হয়, আজ হেতায় কাল সেতায়। হ্যাঁ, যে পথের পথিক আমরা, এতে গোসা করার কিছু নেই, মানিয়ে নিতে হবে। হরিবল 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 হরিবল। হ্যাঁ, কি খেলো দলগুলো এলে, কি খাচ্ছে, যাকে আমন্ত্রণ করে আনলাম। মনে রাখবেন সবাই, মনে রাখতে হবে ভক্তমন্ডলী ভক্তমতী মায়েরা, হরিনাম করাচ্ছি, আগেও বলেছি, হরিনাম করছি, ফল পাচ্ছি না কেন? শুনে রাখুন, হরিনাম করাচ্ছি, ফল পাচ্ছি না কেন? এত পয়সা খরচা করছি, ফল পাচ্ছি না কেন? ফল পাবে কি করে? ফল পাবে কি করে? অষ্টম প্রহর গান, মানে এই যে অষ্টম প্রহর গান সংকল্প করা হয়েছে, এই অষ্টম প্রহর গান মানে 4,32,000 নামের সংকল্প করা হয়েছে। এই 4,32,000 নাম হয়েছে, তো কে গুনে? গোনা হয়? গোনা হয়? শুধু এখানে বলে নয়, সর্বত্র 4,32,000 নামের সংকল্প করা হলো। ভাড়া দল নিয়ে আসা হলো, আমাদের মতো দুটো দল ছিল, কালকেও একজন গেয়েছে, আজ আমি গাইছি। আমি তো সংকল্পের বাইরে, কারণ নাম বন্ধ হয়ে গিয়েছে, নাম শেষ করে দেওয়া হয়েছে, রাখে দেওয়া হয়েছে। 4,32,000 নাম যেটা সংকল্প করা হয়, শুধু এখানে নয়, সর্বত্রই। যে সময় থেকে আরম্ভ হয়, এখানে আরম্ভ হয়েছিল 6:30টায়, 1 ঘন্টা ফাইন দেওয়া হয়। 6:30 মানে 7:30টায় নামটা রেখে দেওয়া হয়েছে, নগরে চলে গেছে। আমি তো সংকল্পের বাইরে, কিন্তু শুনে রাখুন
অষ্টম পর গান মানে 4,32,000 নামের সংকল্প করা হয়েছে। কে গুনছে এই 4,32,000 নামটা ভোজেছে কিনা? হ্যাঁ, দুটো দল করা হয়েছিল, সেই দুটো দল 3 ঘন্টা করে পালি দিয়ে চলে গেছে। তারা তো গোনার কথা নয়, গোনার কথা তাদের গোনার কথা নয়। 4 ঘন্টা করে 8 ঘন্টা পালি, দুজন পালি দিয়ে চলে গেছে। আর মা লক্ষ্মী এসেছিলেন রাত্রিতে। মা লক্ষ্মী কতক্ষণ গিয়েছে? কতক্ষণ? হ্যাঁ, 3 ঘন্টা গিয়েছে। হরিবল হরিবল হরিবল। 3 ঘন্টার মধ্যে 1 ঘন্টা চুপচাপ, সবকিছু বন্ধ হয়ে গিয়েছিল। লক্ষ্য করবেন এই কীর্তনিয়া গুলোর এই অবস্থা। আমরা তো কীর্তনিয়া নয়। হ্যাঁ, দেখবেন এরা এসে দেখবেন মাইকের এইটা একটু সাউন্ড দাও, ওইটা একটু সাউন্ড দাও, সেইটা একটু সাইন দাও, এইটা একটু করতে করতে এইদিকে সব বন্ধ হয়ে গিয়েছে, নাম বন্ধ হয়ে গেল। তাহলে নাম ভঙ্গ হলো, নামে অপরাধ হয়ে গেল। ফল পাওয়া যাবে কিসে? ওই যে ওখানে কাজটা হচ্ছে, হরি নামে ফল পাওয়া যাবে না। ফল পাওয়া যাবে ওই জায়গাটা, ওই যে সেবা চলছে, জীব সেবা, শিব সেবা, শিব সেবা। ওই জায়গাটা যদি ভালোভাবে লক্ষ্য করা যায় তাহলে কিন্তু ফল পাওয়া যাবে। আর ওই জায়গাটাও যদি লক্ষ্য করা না হয়, কর্তা সে তার পয়সা দিয়েই খালাস হয়ে যাবে। ওই জায়গাটা অন্তত গিয়ে করজোরে অন্তত দাঁড়াতে হয়। করজোরে অন্তত যাদের নিমন্ত্রণ করা হয়েছে তাদের কাছে দাঁড়িয়ে অন্তত বলতে হয় ঠিকঠাক আছে তো। আর যদি ভুল হয় তাহলে সেই ভুলটা সংশোধন করে নিতে, তবেই ফল পাওয়া যাবে। হরিনামে ফল পাওয়া খুব কঠিন, কারণ কেউ এই 4,32,000 যে নামের সংকল্প করা হয় সেই নামটা কেউ ভজায় না, কেউ ভজায় না। যার জন্য নাম হচ্ছে, হরিনাম হচ্ছে, ফল কিছু নাই। সেবার ব্যবস্থা করবেন, 10 জন 20 জন 100 জন যাই সেবার ব্যবস্থা করুন না, একটু সেবার ব্যবস্থা করবেন। বর্ধমানে কথাটা এলো এই কারণেই, বর্ধমানের দিকে বড় বড় দিঘি আছে, ওখানে গান করতে গেলেই দেখবেন বড় বড় নামের দলকে বড় বড় মাছ দিয়ে চলে যাচ্ছে। এখানে যদি মাছ খাওয়া হয় দেখবেন দূর দূর করে তাড়িয়ে দিবে, বলে ওদিকে একবার ভিটে দিকে লাভিয়ে দিবে। হ্যাঁ, ভিটে দিকে ওদিকে আগে লাভ। আর সকাল হওয়ার সাথে সাথে দেখবেন বড় বড় ওই দিঘির মাছ সেখানে রান্না করে খেতে হয়। বড় বড় মাছ একেবারে দরজা গড়ায় দিয়ে, তুমি যদি ঘুমাও দরজা গড়ায় দিয়ে চলে যাচ্ছে। জিজ্ঞাসা করা 24 পরগনা যেখানে নামের একেবারে ঘর ঘর নাম, হ্যাঁ, সেখানে গিয়েও দেখবেন দলকে মাছ খাওয়ানো হয়। কেন? বলে বাবু আমাদের তো হরিনাম, আমরা খাবো না ঠিকই, কিন্তু আপনারা আমাদের অতিথি, আপনারা যা খান আপনারা যদি তৃপ্তি না পান তাহলে আমাদের অমঙ্গল হবে, আমাদের অমঙ্গল হবে। তাই আমরা খাবো না, কিন্তু আপনাদের খেতে কোনো অসুবিধে নাই। বড় বড় দিঘি, বড় বড় মাছ। তবে সাত্বিক আহার, এই যে আগে বললাম, হ্যাঁ, সাত্বিক আহার করা উচিত। যাই খান না কেন ঠাকুরকে দেখিয়ে প্রসাদ লাগিয়ে তারপর কিন্তু খাবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বড় বড় দিঘি আছে। আজকে দেখুন রাজা বীরচন্দ্র ওই বাসস্থান দেওয়ার জন্য নিত্যানন্দ বাবুকে নিয়ে গেলেন কোথায়? একটি বড় দিঘির পাড়ে। বড় দিঘির পাড়ে গিয়ে বলছে বাসস্থান চান তো? শুনুন, আপনার উপযুক্ত বাসস্থান হলো এই দিঘির পাড় নয়। দিঘির যে পাড়টা দেখছেন দিঘির পাড় নয়, মাঝখানের যে জলাশয় বাদ দিয়ে যতটা জল আছে ওই জলাশয় বাদ দিয়ে যে স্থানগুলো দেখছেন ওইগুলো নয়। আপনি যেমন ভণ্ড, আপনার উপযুক্ত বাসস্থান হলো ওই দিঘির মাঝখানের জল, ওই জলাশয় হলো উপযুক্ত বাসস্থান। ওই বাসস্থান স্বরূপ আপনাকে ওই দিঘির মাঝখানের জলটা দান করা হলো। ওইখানেই আপনি বাসস্থান, হ্যাঁ, দুই স্ত্রীকে নিয়ে ওখানে থাকেন।
বিনয়ের খনি ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, নিত্যানন্দ বাবু বললেন, আপনি তো রাজা, প্রজার মঙ্গলই আপনার কর্ম, আপনি যখন ভালো বুঝেছেন দান করেছেন, আমার কোনো অসুবিধা নেই, তবে আরেকটি বস্তু আমায় দান করুন। কি? একগুচ্ছ ঘাস আমায় দান করুন, এক মুষ্টি ঘাস আমায় দান করুন। অবাক হয়ে গেছে নিত্যানন্দ প্রভুর কথা শুনে, অন্য কিছু চাইল না, জলাশয় দান করলাম, পার নয় জলাশয় দান করলাম, তারপরেও চাইছে কিনা এক মুষ্টি ঘাস। দেখতে হবে, তবে কি সামান্য নয়, আমার কোথাও ভুল হয়ে যাচ্ছে, ভুল হয়ে যাচ্ছে, বিচলিত হয়ে পড়েছে, কোথাও কি আমার ভুল হয়ে যাচ্ছে। তবে ঘাস যখন চেয়েছে আমি ঘাসই দেব। এক মুষ্টি ঘাস এনে নিত্যানন্দ বাবুর হাতে তুলে দিলেন, আর নিত্যানন্দ বাবুর হাতে যেমনি তুলে দিয়েছে, ভক্তানন্দ বাবু সঙ্গে সঙ্গে ওই ঘাসটি নিয়ে কাম বীজ কাম গায়ত্রী উপাসনা আরম্ভ করলেন। হ্যাঁ, এই কাম বীজ আর কাম গায়ত্রী সামান্য বস্তু নয়, এটি হলো গুরু প্রদত্ত জিনিস। গুরুদেবের কাছ থেকে জেনে নেবার চেষ্টা করবেন। যতদিন পর্যন্ত এই কাম বীজ আর কাম গায়ত্রী আপনি না পাচ্ছেন, ততদিন পর্যন্ত তৃতীয় যে নয়নটি আছে গুরুদেবের হাতে, আমাদের তিনটি নয়ন তো দুটো আছে, এই পাপ চোখে কিন্তু ভগবত দর্শন হবে না। আরেকটি যে নয়ন আছে, এটি হলো গুরুদত্তা নয়ন বলা হয়। এই কাম বীজ কাম গায়ত্রীটি আছে গুরুদেবের হাতে। যতদিন পর্যন্ত গুরুদেব আপনাকে উপযুক্ত মনে না করছেন, যতদিন গুরুদেবের কাছ থেকে এই কাম বীজ কাম গায়ত্রী আপনি না পাচ্ছেন, ততদিন পর্যন্ত এই তৃতীয় নয়নটি আপনার উন্মোচন হবে না। আর এই তৃতীয় নয়নটি না পেলে কোনোদিনও ভগবত দর্শন হবে না। যেমনি ওই ঘাসটি দিয়েছে, সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু কাম বীজ কাম গায়ত্রী উপাসনা করতে লাগলেন। আর এক সময় ওই কাম বীজ কাম গায়ত্রী উপাসনা করতে করতে যে জলটি দান করেছিল, ওই ঘাস মুষ্টিটি যে জলাশয়টি দান করেছে, জলের মধ্যে ফেলে দিল। যেমনি জলের মধ্যে ফেলে দিল, অমনি সবাই দেখতে পেল ওই কাম বীজ কাম গায়ত্রীর গুণে যেমনি ঘাসটি ফেলে দেয়া, সঙ্গে সঙ্গে একটু একটু করে জলাশয়ের জল শুষ্ক হয়ে গেল। কাম বীজ কাম গায়ত্রীর এত শক্তি, আর জল নাই, জলাশয়ের জল শুকনো হয়ে গেল। হরিবল হরিবল হরিবল। যেমনি জল শুকনো হয়ে গিয়েছে, রাজা বীরচন্দ্র বুঝতে পারলেন এ সামান্য নয়। হ্যাঁ, বলো হে তুমি, পায়ে পড়ে গিয়েছে, পায়ে পড়ে গিয়েছে, বলো 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 তুমি কে, কে বলো কে বলো কে, বলো 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 কে কে তুমি কি আমার উপাস্য দেবতা হবে? আমার উপাস্য দেবতা হবে। বলো 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 কে তুমি? তুমি কি আমার উপাস্য? যেমনি চরণ দুখানি জড়িয়ে ধরেছে,
আর গোপন করলো না, সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু বলে উঠলেন, তুমি ঠিকই বলেছ, হ্যাঁ আমি তোমার উপাস্য দেবতা নিত্যানন্দ। আহা আহা, যেমনি বলা ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা রাজা বীরচন্দ্র চরণ দুখানি জড়িয়ে ধরে অঝোর নয়নে কাঁদতে লাগলেন, প্রভু যে অপরাধ আমি করেছি এই অপরাধ থেকে আমি মুক্তি পেতে চাই, আপনি একটু অপেক্ষা করুন। বাড়ির ভিতরে গেল, হ্যাঁ সমস্ত সম্পত্তির যে সমস্ত কাগজপত্র সবকিছু এনে রাজা হয়ে সবকিছু এনে নিত্যানন্দ প্রভুর চরণ তলে দিয়ে বলে উঠল, প্রভু আজ থেকে আমার সর্বস্ব কিছু আমি তোমার চরণে সঁপে দিলাম। তোমার চরণে আমি আমার জীবনে যৌবনে মনে প্রাণ কিছু সঁপে দিলাম। নয়ন জলে মুখ ভাসাইয়ে কাঁদছে, প্রভু কত কেঁদেছি, কত সেদেছি, শুধু আমাকে ছেড়ে কথা দিন আপনি আমাকে ছেড়ে যান। আমি তো একা নয়, নিত্যানন্দ বললেন আমি তো একা নয়, আমার দুই স্ত্রী আছে, আমি তোমার কাছে অন্য কিছু চাই না, আমি বাসস্থান চেয়েছি, দেব প্রভু দেব দেব, শুধু কথা দিন, হ্যাঁ আমি যে বাসস্থান প্রস্তুত করে দেব সেখানে আপনিও থাকবেন। নিত্যানন্দ বললেন তাই হবে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা যে জলাশয়টা দান করেছিল দিঘির মাঝখানে, আহা হ্যাঁ নাম ছিল হালুইপুর গ্রাম, হালুইপুর গ্রাম, আর ওই এক গুচ্ছ ঘাস ফেলে দেওয়ার সাথে সাথে ওই জায়গাটির নাম হয়ে গেল খড়দহ। দিঘির জলে ঘাস ফেলে দেওয়ার সাথে সাথে দিঘির জল যখন শুষ্ক হয়ে গেল সেই থেকেই জায়গাটির নাম হয়ে গেল খড়দহ। আর দিঘির মাঝখানে যে জলাশয়টা দান করেছিল সেইখানেই নিত্যানন্দ প্রভু এবং বসুধা এবং জাহ্নবা দুই স্ত্রী থাকার জন্য বাসস্থান মানে গৃহ নির্মাণ করে দিলেন। আহা, আর বলল প্রভু আজ থেকে আমাকে চরণ ছাড়া করবে, আমি অন্য কিছু চাই না, যতদিন আমি জীবিত থাকবো আমি তোমাদের সেবা যেন দিতে পারি। হ্যাঁ ঠাই পাই তব ঠাই পাই তব চরণে, 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 তোমার চরণ শরণ মিলা, শরণ নীলা চরণে, ঠাই পাই তব চরণে, তাই ঠাই পাই তব চরণে, ঠাই পাই তব নিত্যানন্দ বাবুর চরণে সবকিছু সমর্পণ করে দিয়ে অঝোর নয়নে কাঁদতে লাগলো আর বারবার বলতে লাগলো হরিবল হরিবল হরিবল। প্রভু ধন্যয় জন্ময় বন্ধু বান্ধব রূপবতী ভার্যা কোনো কিছু চাই না, জন্মে জন্মে তোমার চরণে যেন অহৈতুক ভক্তি থাকে। আহা হ্যাঁ শুধু যতদিন বাঁচবো যেন তোমার সেবা দিতে পারি। সেবা দিতে দিতে সেবা দিতে দিতে যখন একেবারে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা ক্ষীণ হয়ে গেছে কথা,
মৃত্যুর আগে মনে মনে ঠিক করলেন, আমি যখন থাকবো না, প্রভুও থাকবে না, তাহলে আমার মন্দিরে থাকবে কে? মন্দিরে থাকবে কে? হ্যাঁ, সেই মন্দির মাঝে ভক্তমণ্ডলী ভক্তমতী মায়েরা তিনটি বিগ্রহ স্থাপন করলেন। একটি নিত্যানন্দ প্রভুর, আজও গেলে দেখবেন ওই খড়দহে দিঘির মাঝখানে একটি বিরাট মন্দির আছে, সেই মন্দিরে মাঝখানে দাঁড়িয়ে রয়েছে নিত্যানন্দ প্রভু, আর তার পাশে তার দুই স্ত্রী বসুধা এবং জাহ্নবী। দেখার জন্য প্রতিদিন ওই খড়দহ তীর্থস্থানে পরিণত হয়ে গিয়েছে, অগণিত ভক্তগণের আগমন। মৃত্যুর আগে স্থাপন করে দিয়ে গেল। এক সময় চোখে ভালো দেখতে পায় না, কানে ভালো শুনতে পায় না, আহা অঝর নয়নে কাঁদতে কাঁদতে ডাকতে লাগলো, প্রভু প্রভু, মৃত্যুর আগে একবার আমি দর্শন করতে চাই তোমায়। ভগবান নিত্যানন্দ প্রভু এসে হাজির হয়ে গেল। যেমনি আশা বলল, তোমায় একা দেখতে চাই না। মৃত্যুর আগে ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য একবার যুগল হয়ে দণ্ডায়মান হও। যুগল হয়ে দণ্ডায়মান হও, তোমাদের যুগল রূপ দর্শন করে আমার নয়ন যুগল সার্থক করি। ভক্তের মনোবাসনা পূর্ণ করাই ভগবানের কাজ। গীতায় ভগবান বলেছেন, যে যথাম্মাং প্রপদ্যন্তে ত্বং ততৈব ভজাম্যহ মম ভক্তানুবর্তন্তে মনুষ্যপাত্তহি সর্বস্ব। ভক্তই আমার মাতা, ভক্তই আমার পিতা, ভক্তই আমার গুরু, ভক্তেতে রাখিল নাম বাঞ্ছা কল্পতরু। ভক্তগণ আমায় যে যেমন ভাবে দেখতে চায়, আমি ঠিক তেমন ভাবেই তার বাসনা পূরণ করতে চাই। রাজা বীরচন্দ্র বলল, মৃত্যুর আগে একবার যুগল হয়ে দণ্ডায়মান হও, তোমার যুগল রূপ দর্শন করে আমার নয়ন যুগল সার্থক করতে চাই। মৃত্যুর আগে তাই ভক্তের বাসনা পূরণ করার জন্য অমনি যুগল হয়ে দাঁড়াইল, যুগল হয়ে দাঁড়াইল, যুগল হয়ে দাঁড়াইল, বাসনা পুরাইতে যুগল হয়ে দাঁড়াইল, বাসনা পুরাইতে হরি 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 বল হয়ে দাঁড়াইল, ভালো সুজনে সুজনে ভাবে সুজনে সুজনে গাই কালু মিলিত যাইব ভ্রমণ, আমার গাই কালু মিলিত যাইব ভ্রমণে। তোরা সুরনদী অপমানা, যাই তোরা সুরনদী অপমানা, কালু রাজহংস হয়ে কাটিবে সভা, আমার কালু রাজহংস